প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শহীদ মুজা সৈনিক আনোয়ার হোসেন সাতক্ষীরা আশাশুনি উপজেলার উদনা গ্রামের বাসিন্দা ছিলেন। 1930 সালে উদনা গ্রামের জন্মগ্রহণ করেন এই আনোয়ার হোসেন। তার বাবার নাম ছিল কনুই গাজী ও মায়ের নাম পরিজান বিবি। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। বিধবী আনোয়ার হোসেন উদনার বাড়ি সংলগ্ন বৌদাটা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। এরপর বৌদাটা বিবিএম কলেজিয়েট স্কুলে লেখাপড়ার এক পর্যায়ে তিনি খুলনা জেলা স্কুলে ভর্তি হন। সেখান থেকে 1946 সালে এসএসসি পাস করে খুলনায় বিএল কলেজে চলে যান এবং বিএল কলেজে তিনি ভাষা আন্দোলনের এক পর্যায়ে 1948 সালে খুলনায় তৎকালীন গান্ধী পার্কে স্বাধীন পার্ক আন্দোলনের পক্ষে ইশতেহার পাঠ করার সময় তাকে গ্রেফতার করা হয়। কয়েকদিন পর তিনি মুক্তি পান। পরে ভাষা আন্দোলনের মিছিলে 1949 সালে পুলিশ তাকে আবারও গ্রেফতার করে প্রথমে তাকে কোতোয়ালি থানায় রাখা হয়, পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী একটি কারাগারে। সেখানে পাকিস্তান সরকার নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখলে এক পর্যায়ে 1950 সালের 24 এপ্রিল রাজশাহী জেলে খপড়া ওয়ার্ডে গুলি চালানো হয়। এই গুলি চালানো যেসব ভাষা সৈনিক শহীদ হয়েছিলেন তার মধ্যে সর্বপ্রথম ছিলেন আনোয়ার হোসেন। তাতে 7 প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে ছাত্র আনোয়ার হোসেন ছিলেন অন্যতম। ভাষা সৈনিক আনোয়ার হোসেনের স্মৃতি সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়ে প্রতি বছরের ন্যায় এবছর মানববন্ধনে অংশগ্রহণ নিয়েছে সাধারণ জনগণ। এখানে সবাই শহীদের স্বীকৃতির দাবিতে একত্রিত হয়েছে এবং এখানে রাস্তা মোড়ে এই অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বীকৃতির দাবিতে দেখিয়েছি আপনাদেরকে যে এখানে প্রতি বছর মানববন্ধন হয়। এই মানববন্ধনের এক পর্যায়ে দেখা যায় এখানে দল মত নির্বিশেষে সকল জনগণ এখানে অংশগ্রহণ করে। তাদের একটাই দাবি, তাদের গ্রামের সন্তান স্বীকৃতি পাক। কারণ ভাষা শহীদ হিসাবে তার যে অবদান, এই অবদান কোনোভাবে যে সরকার আসুক না কেন দাবি জানায়। চাপা টু আশাশুনি মহাসড়ক, আশাশুনি টু বুদাটার যে সড়কটা আছে, এই সড়কটা আনোয়ার হোসেনের নামে নামকরণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং তার নামে একটি কলেজ স্কুল প্রতিষ্ঠিত হোক এবং নামকরণ করা হোক। এটারও দাবি আমরা জানাই এবং তাকে স্বীকৃতি প্রদান করা হোক। এই দাবিতে আজকে এবং তারা দেখছে এই মানববন্ধনে মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কৃতি সন্তান আমাদের প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই জানি না ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে বুদাটা ব্যাংদা মোড়ে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধনে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। আপনারা মানববন্ধনের অংশটা দেখতে পাচ্ছেন। এখানে তারই একটাই লক্ষ্য এবং একটাই দাবি, দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় রাস্তার পারে দিতে হবে। এই আশাবাদ সবাই রাখছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের সমবেত হয়েছে দল মত নির্বিশেষে। কারণ এখানে ভাষা সৈনিক ব্যানার্জি, প্রথম আলো ইসলাম রিপোর্টার, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি, ভাষা সৈনিক
আনোয়ার হোসেন আমাদের বোদাটারই গর্ব, আমাদের বোদাটারই সন্তান। বোদাটা প্রেস ক্লাবের তার সেক্রেটারি জীবনের বিনিময়ে আমরা কোষাধ্যক্ষ মোহাম্মদ ভাষার হোসেন, যে আন্দোলনের সূচনা, সেই সূচনা লগ্ন থেকে তার অবদান অনেক। তার অবদান আসলে ভোলা নয়, কিন্তু সেই হিসাবে তিনি কোনো স্বীকৃতি আজও পাননি। এই স্বীকৃতি দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধনে যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন শিবিরে যুব বিভাগের আমাদের সমিতি যুব বিভাগের সেক্রেটারি সহ আরো অনেকে এখানে আবুল কালাম জামাত নেতা আবুল কালাম আজাদ আরো অনেকে নাম না জানা অনেক লোক এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের একটাই দাবি, প্রথম এই স্বীকৃতি যেন কেউ মুছে ফেলতে না পারে, ইতিহাসের মাথায় তার নাম লেখা থাকুক এবং সবাই জানাচ্ছে